আজমল হকের জীবনের শেষ সম্বল ছিল এই হাঁসের খামার। সোমবার দুপুরে তিনি নিজ গ্রামের এক ব্যক্তির জানাজায় অংশগ্রহণে ব্যস্ত ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা তার খামারে ঢুকে কর্মচারীকে মারধর করে আটকে রেখে খামার থেকে প্রায় ৮০০ হাঁস নিয়ে যায়। ফিরে এসে খামার মালিক আজমলের মাথায় হাত, তার দু চোখে যেন অন্ধকার নেমে আসে। আমার হাঁসগুলাই আসছিল আমার কাছে সম্বল, এই হাঁসগুলাই নিয়ে গেছে, তাহলে আমি কিভাবে চলবো, আমার বউ বাচ্চা কিভাবে নিয়ে তাক পালবো, এবং আমার বাপ মাওগুলা বৃদ্ধ, আমার দুটা প্রতিবন্ধী মানুষ আমার কাছে আসিল, তাদের কর্মসংস্থান আমাকে দিয়ে আমার দ্বারাই আসিল, কারো 2 বছর কারো 3 বছর হলে আমার কাছে থাকে। হ্যাঁ, এখন আমি এই হাঁসগুলা না থাকার কারণে আমার মনে হয় আমি তাদের রাখতে আর পারবো না। নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের তুলাপাড়া বাঁশবাড়িয়া গ্রামের আজমল হকের হাঁসের খামারের কর্মচারী জানালেন, তাদের ভয় দেখিয়ে আটকে রেখে হাঁসগুলো নিয়ে যায় স্থানীয় সাইবার নামের এক ব্যক্তিসহ 8 থেকে 6 জনের একটি দল। কোলাবাড়িতে এসে গেটমেট আটকা দিয়ে হাঁস হুমকি দিয়ে আমার পাওয়াটা কাটে লিয়েছে, চলে এসে মারধর করে পাওয়াটা কাটে লিয়েছে, চলে এসে। হঠাৎ করে খবর গেল যে হাঁস নাকি খোলাবাড়ির সাইবার লুট করে নিয়ে যাচ্ছে। আমরা দৌড়াদৌড়ি করে আসলাম, এসে দেখি যে আমার এই খামারের চাকরে একটা আটকা রাখা হচ্ছে। অসহায় আজমলের হাঁসগুলো উদ্ধার করতে পুলিশের সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই খামারের মোটামুটি মাসে 40,000 টাকা কিস্তি, তাহলে কিস্তি দিবি কি করে আর পরিবার চালাবি কি করে? এখন তাহলে আমরা কি করছি? এটা কি সুষ্ঠু বিচার পাবো না? দিন দুপুরে এরা সন্ত্রাসীর মতো এসে হাঁস নিয়ে গেছে, 2 গাড়ি মানুষ নিয়ে এসে। একটা সুষ্ঠু তদন্ত আমরা চাই, সুষ্ঠু বিচার চাই। অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা হওয়ায় অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাসও দেন তিনি। হাঁস নিয়ে আসছি, এইরকম একটা অভিযোগ আমাদের থানা আসছিল, আমরা একটা মামলা নিয়ে নিছি, এটা এই তদন্ত চলছে, দেখি। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।